আজকে তোমাদের জন্য নেক্সট পার্টে অষ্টম শ্রেণী বসে দেখি 10 একেরই পরের অঙ্ক করছি। আগের দিন 1 থেকে 3 অবধি করেছিলাম, আজকে 4 নম্বরের অঙ্ক। 4 নম্বরের অঙ্ক আছে, কাকিমা ঘন্টায় 40 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিলোমিটার বেগে গাড়ি চালাতেন তাহলে কত সময় তিনি মামার বাড়ি পৌঁছতেন, কত সময় লাগবে। এটা ত্রৈরাশিক পদ্ধতিতে। তাহলে সমস্যা সাজাই। সমস্যাটি হলো, তাহলে গতিবেগ, গাড়ির গতিবেগ আর হচ্ছে সময়। তাহলে গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় 40 কিমি, আর সময় লেগেছিল 5 ঘন্টা। আর ঘন্টায় 50 কিলোমিটার, তাহলে কত সময় লাগে। তাহলে অঙ্কটা সাজাবো। ঘন্টায় 40 কিমি বেগে যেতে সময় লাগে ওই নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টা। তাহলে ঘন্টায় 1 কিমি বেগে গেলে তাহলে সময় বেশি লাগবে, 5 গুণিত 40। তাহলে ঘন্টায় যদি 50 কিলোমিটার বেগে যেতে, তাহলে 5 গুণিত 40 বাই 50 দিয়ে আবার ভাগ হয়ে গেল। এবার কাটাকুটি করব, থাকলো 4 ঘন্টা। তাহলে যখনই গতিবেগ বাড়ছে সময়টা কম লাগছে, তাহলে উত্তর হবে 4 ঘন্টা। আচ্ছা, পরের অঙ্ক 5 নম্বর বলছে, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পর 1000 জন লোক চলে গেল। তাহলে যারা রয়ে গেল, তাহলে 1000 জন চলে গেল মানে 3000 জন থাকলো। 3000 জনের সেই খাবারটা কদিন লাগবে। তাহলে আমাকে সমস্যা সাজাতে হবে। সমস্যাটি হলো লিখে, তাহলে আমাকে লোক সংখ্যা আর দিন সংখ্যা। তাহলে লোক সংখ্যা কতজন ছিল? 4000 জন ছিল। 4000 জন। 9 দিনের খাবার ছিল, 3 দিন পরে চলে গেছে 1000 জন। তাহলে 3 দিন মানে 9 বিয়োগ 3, তাহলে এখন 6 দিন। তাহলে 1000 জন কমে গেল। তাহলে 1000 জন কমে গিয়ে কতজন হলো? 3000 জন। তাহলে কত দিনে খাবারটা চলবে? তাহলে লিখব 4000 জন লোকের খাবার চলবে কদিন? 6 দিন। তাহলে একজন লোকের খাবার কতদিন চলবে? বেশি দিন চলবে। তাহলে 4000 গুণিত 6, তাহলে 3000 জন লোকের সেটা চলবে কত? কমে যাবে। 4000 গুণিত 6, 3000। তাহলে কেটে গেল, 0 কেটে দিলাম, 3 দুগুণে 6, তাহলে থাকলো 4 গুণিত 2 সমান 8 দিন। তাহলে আমার 4000 লোকজন যখনই 6 দিন খাচ্ছে, 3000 লোক কমে গেল, তাহলে খাবারটার দিন বেড়ে যাবে। তাহলে উত্তর হবে 8 দিন। কি ছাত্ররা, তোমরা বুঝতে পারছো তো? খুব সহজেই
এই ঐকিক নিয়মের অঙ্কটা অনেক সহজেই বোঝা যায়। আচ্ছা, তারপরে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কতে বলছে নসিবপুর গ্রামে একটি খামারে 42 জন সদস্য 24 দিন খামারের সমস্ত জমি চাষ করে। চাষের মৌসুমে 6 জন অসুস্থ হয়ে গেল। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন লাগবে? তার মানে 6 জন কমে গেল। 6 জন কমে যাওয়ার পরে তাহলে সেই কাজটা কতদিন লাগবে সেটা দেখতে হবে। তাহলে সমস্যাটি হলো সদস্য সংখ্যা দিন সংখ্যা। তাহলে সদস্য ছিল 42 জন, আর কাজের দিন সংখ্যাটা কত হলো? 24 দিন। তাহলে এবার আমার 6 জন অসুস্থ হয়ে গেছে, তাহলে 42 বিয়োগ 6 36 জন, তাহলে সেটা কতদিনে করবে? তাহলে লিখব 42 জন সমস্ত জমি চাষ করে 24 দিনে। তাহলে একজন সমস্ত জমি চাষ করবে, একজন সব জমি করলে তাহলে তো তার দিন বেশি লাগবে। তাহলে 24 গুণিত 42, তাহলে 36 জন করবে, কমে যাবে। 36 জন সমস্ত জমি চাষ করবে, 24 গুণিত 42 ভাগ 36, তাহলে 6 6 36, 6 7 42, 4 6 24, তাহলে থাকলো 4 গুণিত 7 সমান 28 দিন। এটাই উত্তর 28 দিন কাজটি শেষ হবে। কি সহজ লাগছে? আচ্ছা, নেক্সট আছে 7 নম্বরে। 7 নম্বরে আছে একটি কারখানার 1000 যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগে? তাহলে যন্ত্রাংশটা তো আমার একই, 16টি মেশিন করবে 27 দিনে, আরও 2টো মেশিন। তাহলে আমি সমস্যাটা সাজাবো। যন্ত্রাংশ মেশিন সংখ্যা আর দিন সংখ্যা। তাহলে 1000টি যন্ত্রাংশ, 1000টি মেশিন কটা? 16টি, দিন সংখ্যা 27 দিন। এবার বলছে যন্ত্রাংশ অপরিবর্তিত, আরও 2টো 16 যোগ 2 18টি, কতদিন? তাহলে আমি সাজাবো 16টি মেশিন, 1000টি যন্ত্রাংশ তৈরি করে 27 দিনে। তাহলে একটি মেশিন 1000টি যন্ত্রাংশ তৈরি করবে 27 গুণিত 16 দিনে। দিন সংখ্যা বেড়ে যাবে, একটা মেশিন করবে অনেক দিন লাগবে। তাহলে আবার 18টি মেশিন ওই একই যন্ত্রাংশ, 1000টি যন্ত্রাংশ তৈরি করে, তাহলে কী হবে? 27 গুণিত 16 বাই 18 ভাগ, তাহলে কত হবে? 9 দুগুণে 18, 3 9 27, আর
8 দুগুণে 16 সমান 3 গুণিত 8 সমান 24 দিন। তাহলে উত্তর হলো 24 দিনে কাজটি শেষ হবে। হলো অঙ্কটা? বুঝতে পেরেছো ছাত্ররা?